कहीं उनको सर में कोई चोट ना लगे। और जब वो गिरी थी, क्या कोई सर घूम गया था या कोई ब्लैकआउट हुआ था, उसके कारण तो नहीं हुआ था, ये एक बात थी। लेकिन वो लग रहा है कि रिपोर्ट जो है वो अच्छा आया है, ऐसा लग रहा है। तो हम जब बहुत नहीं, वो मैं नहीं कह सकता हूँ, मैं भी सब चारों तरफ से देख रहा हूँ, अब वो बोल भी नहीं सकते। अब ये हम चाहेंगे, सब लोग मिलकर ये चाहेंगे कि जल्दी से जल्दी वो रिकवर कर जाए। फाइटर है, बहुत जल्दी। नहीं, वो मैं नहीं कह सकता, वो मैं नहीं कह सकता। কি কারণ আমরা তো জানি না। আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন। মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলে, ওনার দ্রুত সুস্থতা কামনায় আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য, অন্য কোনো বক্তব্য নেই। দেখো, এখনো পর্যন্ত সৌমেন, তোমার শুরুতেই বলে রাখি, কিছুটা হলেও সাময়িক হলেও স্বস্তি বাংলার জনগণের। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, উডবার্ন ওয়ার্ডে 12.5 নম্বর কেবিনে। তাকে বিআইএনে নিয়ে যাওয়া হয়েছিল প্রাথমিক পরীক্ষার জন্য, এবং এরপর তাকে এসএসকেএম হাসপাতাল থেকে যেহেতু বের করে নিয়ে যাওয়া হয়েছে, যেমনটা জানা যাচ্ছে তাতে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই কিন্তু তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। বা বাড়ির দিকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার যে চিকিৎসার দায়িত্বে যে চিকিৎসকরা ছিলেন, তারা আপাতত তাকে কয়েকদিন বাড়িতে চিকিৎসার কথা বলেছেন, বিশ্রামের কথা বলেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে তার বেশ কিছু কর্মসূচি রয়েছে, এবং যেমনটা এর আগেও দেখা গেছে যে তাকে চিকিৎসার বিষয়ে সুপারিশ করলেও তিনি কাজের জন্য, তার উপর কাজের চাপও রয়েছে। ফলে সাময়িকভাবে আপাতত যা বলা যায় তাতে এসএসকেএম থেকে বের করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তাকে কালীঘাটের বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই কিন্তু দলীয় সূত্রে জানা যাচ্ছে। তবে শারীরিক অবস্থার কথা যদি বলো, সেক্ষেত্রে শারীরিক অবস্থা যেভাবে তাকে আনা হয়েছিল, যে আহত অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি দেখা গিয়েছিল, তাতে বাংলার মানুষের যে উদ্বেগ দেখা গিয়েছিল, তা থেকে কিছুটা হলেও স্বস্তি। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিআইএন থেকে যখন তাকে বের করা হয়েছে, তিনি চালকের পাশের আসনে তিনি বসে তিনি বাড়ির দিকে রওনা দিলেন, এবং তিনি হাত নেড়েছেন যারা অনুগামীরা, যারা জড়ো হয়েছিলেন, যাদের মধ্যে এই উদ্বেগটা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেমন আছেন, তাদের দিকে কিন্তু হাত নাড়তে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে সাময়িক কিছুটা হলেও স্বস্তি, সেই কথাটা কিন্তু বলা যায়। যদিও আঘাত গুরুতর এবং রক্তক্ষরণ হয়েছে, যে রক্তক্ষরণ সামলাতে কিন্তু বেশ কিছুটা সময় লেগেছে। যদিও রক্তক্ষরণ আপাতত বন্ধ হয়েছে, তাকে বেশ কিছু তার পরীক্ষা করা হয়েছে, প্রাথমিক পরীক্ষা, এবং তারপর উডবার্ন ব্লক থেকে তাকে বিআইএন থেকে বের করে, এটা নিঃসন্দেহে অত্যন্ত স্বস্তির খবর যে অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আনা হয়েছিল, যখন তাকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, সেই তুলনায় পরিস্থিতি খানিকটা হলো উন্নতি হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি ছবিটা দেখলাম, ছবিটা দেখে খারাপ লাগছিল যে একজন মহিলা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম ভাবে তার রক্ত পড়ছে মাথা থেকে, কপাল ফেটে। প্রথম কথা, তার দ্রুত তিনি সুস্থ হয়ে উঠুন, এটা তো কামনা করবই, দ্রুত সুস্থ হয়ে উঠুন। আর দ্বিতীয় কথা, যে উনি তো একটা হাই সিকিউরিটি পার্সোনাল, মানে প্রথম কথা যে তার সঙ্গে সবসময় সিকিউরিটি এত থাকে, বাড়িতে পড়েছে, মানে খারাপ লাগছে কি রক্তটা মুছে দেওয়ার কোনো কেউ নেই পাশে, এটা ভেবে আমার খুব খারাপ লেগেছে। কেউ যদি মনে করতো সুস্থতা করতে করতে আসবে, তাহলে সুস্থতা করার সুযোগ ছিল, সেটা কেন করেনি আমি জানি না। তো সবকিছুর পরেও চাইবো তিনি দ্রুত, অতি দ্রুত সুস্থ এবং সবল হয়ে উঠুন।